মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাশ করাদের ফলাফল যাচাই বাছাই করা হবে। এরপর তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে ফলাফল বাতিল করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর। এর আগে আজকের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল সহ নতুন ফলাফল প্রকাশ না করলে কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। কোটা বিরোধী স্লোগানে আবারও প্রকম্পিত কেন্দ্রীয় শহীদ মিনার। যে কোটা বাতিলকে কেন্দ্র করে পতন হয়েছে ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের ৫ মাস না পেরোতেই আবারও একই স্লোগান মেডিকেল শিক্ষার্থীদের। সরকারি মেডিকেল কলেজের ৫,৩৮০টি আসনের মধ্যে ৬৯টি আসন মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনিদের জন্য সংরক্ষিত। এছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য রয়েছে ৩৯টি আসন। এ কারণে ভর্তি পরীক্ষায় ৭০ নম্বর পেয়েও সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাননি অনেক শিক্ষার্থী। অন্যদিকে ৪১-৪৬ নাম্বার পাওয়া প্রার্থীরাও কোটা সুবিধার কারণে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। ক্ষোভ জমছিল ফলাফল প্রকাশের পর থেকেই, সেই ক্ষোভ ছড়িয়েছে রাস্তায়। এবারের ফলাফল ও মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। কোটা প্রথার বিরুদ্ধে আমরা আমাদের লড়াইটা শুরু করেছিলাম জুলাইয়ে, সেখানে আজ কোটা প্রথার বিরুদ্ধে আমাদের আবারও লড়াই করতে হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এভাবে বৈষম্য হলে আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা চাই যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক, মেডিকেল থেকে এই কোটা প্রথা বিলুপ্ত করা হোক। পুরো পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং পরীক্ষার পর উত্তর সহ ফলাফল প্রকাশের দাবিও জানান শিক্ষার্থীরা। অনেকে ৭১ পেয়ে চান্স পায়নি, আর মুক্তিযোদ্ধা কোটা থাকার কারণে অনেকে ৪৩ পেয়ে চান্স পাচ্ছে, ৪০ পেয়ে চান্স পাচ্ছে। মেধাকে কোনো গুরুত্ব না দিয়েই হচ্ছে কোটার ভিত্তিতে হচ্ছে ৪০ মার্ক পেয়ে ৩৭ মার্ক পেয়ে হচ্ছে মেডিকেলে চলে আসতেছে। সেখানে হচ্ছে যারা হচ্ছে মেধাবী তাদের প্রতি বড়ই একটা বৈষম্য হয়ে যাচ্ছে। আমরা সেই বৈষম্য চাচ্ছি না। এদিকে আন্দোলনে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভর্তি পরীক্ষা ও চাকরি সহ সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান অভিভাবকরাও। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর জানায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাশ করাদের ফলাফল যাচাই বাছাই করা হবে। এরপর তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে ফলাফল বাতিলও হতে পারে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। মেডিকেলে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় পাশ করাদের ফলাফল যাচাই বাছাই করা হবে। এ নিয়ে আরও বিস্তারিত জানাবে আমাদের সহকর্মী বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার সুলতানা স্বর্ণা। কিছুক্ষণ আগেই স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনে প্রায় শতাধিক শিক্ষার্থীর ফলাফল স্থগিত করা হয়েছে। এখন কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? সুরভি, প্রতিবেদনটিতে কিন্তু আসলে আমরা দেখছিলাম যে শতাধিক শিক্ষার্থীকে তাদেরকে এই ভর্তির যে ফলাফল রয়েছে সেটি স্থগিত করা হয়েছে। এবং সংখ্যাটি যদি আমি বলি, প্রাথমিকভাবে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন কিন্তু ৫,৩৭২ জন, এবং তাদের মধ্যে শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান কোটায় যে ১৯৩ জন পেয়েছিলেন তাদের কিন্তু স্থগিত করা হয়েছে তাদের এই ফলাফল। এবং সেক্ষেত্রে যদি যোগ করি, যে প্রজ্ঞাপনটি আসলে দেয়া হয়েছে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আগামীকালকের মধ্যে তাদের সেই মুক্তিযোদ্ধা সনদ, অর্থাৎ তাদের বাবা কিংবা মার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা কিংবা বীরঙ্গনার যে প্রজ্ঞাপনটি রয়েছে, যে আসলে সনদটি রয়েছে, সেই সনদটি স্বাস্থ্য অধিদপ্তরে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে এবং সেটি যাচাই বাছাই করার পরই কিন্তু তাদেরকে তাদের ফলাফল স্থগিত থাকবে নাকি তাদেরকে সুযোগ দেওয়া হবে সেটি লেখা হবে। কিন্তু সেক্ষেত্রে যদি যুক্ত করি, প্রথমেই তাদের শুধুমাত্র সনদ নয়, সেক্ষেত্রে কিন্তু তাদের ফলাফলটিও যাচাই বাছাই করা হবে এবং দুটির মেলবন্ধনে যদি তাদেরকে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর তারা যোগ্য মেডিকেলের জন্য, এবং তাদের সেই পয়েন্টে, আমরা মেডিকেল বোর্ডের কিন্তু পরীক্ষাতে আমরা বরাবরই দেখে এসেছি একটি নির্দিষ্ট পয়েন্টের প্রয়োজন হয় মেডিকেল শিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ হওয়ার জন্য। সেই পয়েন্টটি যদি তাদের থাকে তারপরে কিন্তু তারা মেডিকেলে ভর্তি হতে, অর্থাৎ 2024-25 সেশনে ভর্তি হবার কিন্তু সেই সুযোগটি পাচ্ছেন। এবং আপনি জিজ্ঞাসা করছিলেন আসলে প্রজ্ঞাপনটির কারণ কি, এবং এই যাচাই বাছাইয়ের কথাও যদি বলি, প্রজ্ঞাপনে কিন্তু উল্লেখ করা হয়েছে যে আগামীকাল থেকে অর্থাৎ 21 তারিখ তারা যেমন পাঠাবেন তাদের সেই সনদ,
বাবা কিংবা মার মুক্তিযোদ্ধা সনদ এবং তার পাশাপাশি কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সনদ চাওয়া হয়েছে এবং সুলতানা স্বর্ণা তারা তো প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দিয়েছেন, তাহলে শিক্ষার্থীরা যে সারাদিন ধরে বিক্ষোভ আন্দোলন করলেন তার কি কোনো সমাধান হলো এটার মাধ্যমে? না, অবশ্যই না। আমরা যদি সাদা চোখে আসলে দেখি, সকাল থেকেই কিন্তু আমরা আন্দোলন করতে দেখেছি। শুধুমাত্র আজ সকাল নয়, গতকাল রাত থেকেই কিন্তু আমরা দেখেছি এই ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে ফুঁসে উঠতে এবং তাদের কিন্তু আমরা বিভিন্ন স্ক্রিনশটও দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং যদি বলি আজ সকাল থেকে আমরা ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এবং গতকাল রাতেও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ হয়েছে এবং সেই বিক্ষোভে কিন্তু বারংবারই বলা হয়েছে যে কোটার বিরুদ্ধেই কিন্তু এই আন্দোলন হয়েছিল জুলাই অগাস্ট মাসে এবং সেই আন্দোলনে কিন্তু তারা শিক্ষার্থীরা এবং যারা প্রাণ হারিয়েছেন তারা এবং জনগণ কিন্তু একটি জিনিসে চেয়েছেন যে কোনো ধরনের কোটা থাকবে না, কিন্তু সেই কোটা কিন্তু আবারও ফিরে এসেছে এবং শিক্ষার্থীরা কিন্তু বারংবারই প্রশ্ন করেছে যে কেন এই প্রশাসন আবার সেই কোটা পদ্ধতিটি রাখলো। এই কোটা পদ্ধতিটি সম্পূর্ণরূপে বাতিল করার জন্যই কিন্তু এই আন্দোলন হয়েছিল। তবে সেই আন্দোলন কিন্তু তারপর তারা অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন এবং অনেক অভিভাবকও আজ শহীদ মিনারে এসেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসা হয়েছিল এবং শুধুমাত্র মেডিকেলের শিক্ষার্থীরা নয়, শুধুমাত্র ঢাকা মেডিকেল, ডেন্টাল মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সরওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নয়, সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এসেছিলেন এবং তারা কিন্তু একটি প্রশ্ন করেছেন যে প্রশ্ন ছুড়েছেন প্রশাসনের দিকে যে যাদের সাথে দাঁড়িয়ে আমরা এই আন্দোলন করলাম, যারা প্রাণ হারালেন তাদের এই প্রাণ হারানোটা কি বৃথা গেল কিনা এবং যারা ক্ষমতায় আছেন তাদেরকে কিন্তু তারা এই প্রশ্নটি ছুড়েছেন এবং এ নিয়ে কিন্তু মতবিরোধ আমরা দেখতে পেয়েছি, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে শহীদ মিনার থেকে গিয়েছিল একটি দল এবং তারপরেই কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর এই চিঠিটি পাঠানো হয়। জি, একদম যৌক্তিক এবং পরিষ্কার। সুলতানা স্বর্ণা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।